আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো এই গরমের জন্য খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে আমের সুয়েল আইসক্রিম। একটু অন্য ধরনের আইসক্রিম, কিন্তু খাইতে কত মজা একবার না বানায় খেলে বুঝবেন না। আমের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, যেটুকু পারেন বানায় খেয়ে নেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। তৈরি করা অনেক সোজা, দেখতে যেমন সুন্দর, খাইতে তার থেকে অনেক বেশি গুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু আমের রস নিচ্ছি, প্রায় 3 কাপের মতো হবে। এগুলাকে আমি জাল দিয়ে নিব। এটা শুকানোর কোনো কিছু নাই, চিনি কিচ্ছু মিশাবো না, সিম্পলি একটু জাল দিয়ে নিব। তো জাল দেওয়ার সময় ঘন ঘন নাড়ার উপরে রাখতে হবে, কারণ এটা এমনি ঘন জিনিস। এটা কিন্তু ফুটবে যখন, তখন ছিটবে চতুর্দিকে প্রথমত। দ্বিতীয়ত আমগুলাকে আমি চিপে তারপরে কিন্তু চেলে নিছি, যে জন্য এর ভিতরে কোনো আঁশ নাই। তো এটাকে আমি জাল দিয়ে নেই, ফুটাই নেই। তো দেখেন 5-6 মিনিটের মধ্যে এটা ফুটে যায়, মানে ফুটে উঠছে। ফুটে উঠলে একটা জিনিস হয়, আমি উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখেন ছিটে ছিটে গায়ে লাগে, এটা গায়ে লাগলে কিন্তু পুড়ে যাবে। সেই জন্য সবচেয়ে ভালো হচ্ছে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে নিচ দিক দিয়ে একটু ফাঁক করে রেখে এইভাবে নেড়ে দেওয়া আর কি। তো আমি তাই করতেছিলাম। তো আমার এটা জাল হয়ে গেছে, ফুটে উঠছে, প্রায় মিনিট 2 মতো ফুটাইলাম। এখন আমি এটাকে জালটা বন্ধ করে দিব। এটা শুকানোর কিছু দরকার নাই, ঠান্ডা করে নেবো এটাকে। তা আপনারা যদি দেখেন কিরকম ছিটতেছে, আপনারা যদি এইভাবে কোনো কিছু করেন, উপরে একটা ঢাকনা দিয়ে ফাঁক দিয়ে চামচ জোগায় এটাকে নেড়ে নেড়ে দিতে পারেন। তো আমার হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিই। আমি এখানে আধা কাপ দুধ নিচ্ছি। আধা কাপ দুধের মধ্যে আমি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার মিলায় রাখবো। একটু কম দিলেও হয়, 1.5 চা চামচ দিচ্ছি আমি। এটা পরে আমার দুধটাকে ঘন করতে কাজে লাগবে। আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটাকে আমি একটু জাল দিয়ে বলক উঠায় নিব। দুধটা বলক আসার পরে আমি জাল কমায় দিচ্ছি, নাহলে উতলায় পড়ে যাবে। আমি এর সাথে 1 কাপ চিনি দিব। চিনি দিয়ে আবার এটাকে আমি বলকে এনে নিব। চিনিটা যার যার স্বাদ মতো দিবেন, খেয়ে দেখে নেবেন, যতটুকু মিষ্টি চান সেই পরিমাণ দিবেন। চিনিটা ভালো মতো গলে মিশে গেলে আবার বলক চলে আসলে আমি এর মধ্যে এখন ওই কর্নফ্লাওয়ারটুকু আবার গুলায় ঢেলে দিব, নাড়তে নাড়তে, তাহলে এটা যাতে মোটামুটি কিছুটা ঘন হয়ে যেতে পারে। বাস, এখন বলক আসলেই আমার হয়ে যাবে। এই আধা মিনিটের মধ্যে এটা বলক চলে আসে, ফুটে উঠে। বাস, এখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব। এখন এরকম আছে, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটু নাড়তে থাকবেন, কারণ হচ্ছে যাতে তলার দিকে জমে না যায়। প্রথমে তলার দিকে জমে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, একটু নাড়লেই হয়ে গেল। এখন আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এইখানে আমি 1 কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম নিচ্ছি। এটা বাংলাদেশি সবচেয়ে কম দামের। এই যে দেখেন ট্রপিক্যাল, এটা ফ্রোজেন করে রাখা যায় ভালো মতো। তবুও দেখে নেন, এই যে এটা ফ্রোজেন করে রাখা যায়। তো আমি এখান থেকে 1 কাপ নিচ্ছি, নিয়ে আমি এটাকে একটু বিট করে নিব। তারপরে এর সাথে আমি চিনি মেশাবো। প্রথমে একটু বিট করে নিই এটাকে। এই 1 মিনিটের মতো বিট করলাম, এটা ফুলে প্রায় ডবল হয়েছে। আমি এখানে 1 কাপ চিনি আমার ব্লেন্ডারে যেটা মশলা গুঁড়া করি সেটার মধ্যে আমি গুঁড়া করে রাখছি। আইসিং সুগারও ব্যবহার করতে পারেন, অথবা নিজেরা বাসার চিনিও ব্যবহার করতে পারেন। এই 1 কাপ চিনি আমি এখানে রাখছি, এটা আমি ব্যবহার করবো এতে। তো আমি এখন এর সাথে আধা কাপ চিনি মিশাবো, চিনি গুঁড়া, যেটা আমি গুঁড়া করে রাখছি। এইটা এমনি মিষ্টি, কিন্তু আমার আইসক্রিমের জন্য যথেষ্ট না। আর এর সাথে আবার আরও অনেক কিছু মিশবে, সেই জন্য এটা আরেকটু মিষ্টি করে নিতে হবে। আর চিনি মিশাইলে এটা একটু শক্ত শক্ত হয়। যাই হোক, আবার বিট করে নিব আমি। আরও প্রায় মিনিট 2 বিট করে নিলাম। দেখেন এখন মোটামুটিভাবে শক্ত হয়ে যাচ্ছে। এখন এর সাথে আমি একটু, যদিও হুইপ ক্রিমে ভ্যানিলা ফ্লেভার দেওয়া থাকে, কিন্তু আমটা মিশাইলে অত থাকবে না, আরও কিছু মিশাবো আমি। তো সেই জন্য আমি এখানে প্রায় 2 চা চামচের মতো ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিব। 2 না, 1-1.5 চামচের মতো দিলাম। এটা একটু ভালো ভ্যানিলা ফ্লেভার, ভেজাল না, অত বেশি না দিলেও চলবে। আর এতে বাকি চিনিটুকু দিয়ে দিব আমি। এটা ঢাকনায় অনেক লেগে থাকে, সেগুলো চেঁচে পুছে দিয়ে দিব। এখন এটাকে ফাইনালি বিট করে মিলাই নিব। মিনিট 3-4 বিট করে নিলাম এইবার। তো মোটামুটি হয়েছে। এটা হওয়া বোঝার জিনিস হচ্ছে যে পিকটা দেখা যাবে, দেখেন এগুলোর মাথার মধ্যে যেটুকু থাকে সে সোজা হয়ে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা উল্টাইলেও পড়বে না, যেমন ছিল তেমনই থাকবে, এই আর কি। আর শীতকালে একটু আরেক ভালো হইতো, গরমকালে কিন্তু আজকে প্রচণ্ড গরম, মানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তার উপরে, সেই জন্য এত ভালো হবে না। যাই হোক, এখন আমি এটাকে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য একটু ফ্রিজে রাখবো, যার মাঝখানে আমি অন্যান্য জিনিসগুলো রেডি করে নিব। এটা একটু ফ্রিজে থাক, বাইরে থাকলে
এই গরমে টিকবে না। আমি এখন এই জাল দেওয়া আমগুলাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিব। পাইপিং ব্যাগ না থাকলে প্লাস্টিকের ব্যাগে ভরা যায়, আমি তাই ভরতাম, কিন্তু খুঁজে পাইলাম না কোনো প্লাস্টিকের ব্যাগ, ছোটো কোনো পাইলাম না, তো সেই জন্য আমি পাইপিং ব্যাগ হাতের কাছে পাইছি, ওইটাই ভরে নিব। ওটার মধ্যে এগুলোকে আমি ভরে নিই ভালো মতো। আর ইচ্ছা করলে চামচ দিয়েও দেওয়া যায়, এতে একটু সহজ হয় আর কি। এই তোমার পুরা বোঝা লাগবে না, অল্প একটু কিছুটা ভরে নিলাম, কিছুটা থাক, লাগলে দিব, বাস এর মধ্যেই থাক, দেওয়ার সময় দেওয়া যাবে। এখন আমি ক্রিমটার সাথে এই যে কর্নফ্লাওয়ারের, যেটা কর্নফ্লাওয়ার দিয়ে দুধটা করে রাখলাম, সেটা আমি মিশাবো। প্রায় 2 কাপের মতো ক্রিম, প্রায় 2-2.5 কাপের মতো হয়েছে, একই সম পরিমাণ মিশাবো। পুরাটাই লাগবে মনে হয়, যাই হোক কথার কথা, আমি আগে 2 কাপ দিয়ে নিই, আধা কাপের মতো, সেই জন্য 2 কাপ দিলাম। এটা মিশাইতে হবে কিন্তু কোনো ব্লেন্ডারে না, এই যে এইভাবে ধরে ভাজে ভাজে মিশাইতে হবে, এটা আস্তে ধীরে মিশাইতে হবে, কারণ হুইপ ক্রিমটা যাতে আবার গলে না যায় আর কি, সেই জন্য এইভাবে নেড়ে নেড়ে সুন্দরভাবে মিশাইতে হবে আস্তে ধীরে। এটা কোনো ব্লেন্ডার কিংবা ওই ধরনের কিছু ব্যবহার করা যাবে না। মোটামুটি ভালো মতোই মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে কয় টুকরা আম দিব, আম ছোটো ছোটো টুকরা করে কেটে রাখছি, সেই কয় টুকরা আম দিব। দেখতে ভাল লাগবে, খাইতে হয়তো ভাল লাগবে, বাট তলার দিকেও পড়ে থাকতে পারে গিয়ে, তবু মিশায় দেখি আর কি। আমগুলা বেশি পাকা গলে গলে গেছে, কিছু করার নাই, এগুলো একটু ভাজে ভাজে মিলাই দিই। দিলাম, আশা করি হইল, কয় পিস দিলেই হয়। এখন আমি একটা কন্টেনারে এটা ঢালবো। তো প্রথমে আমি অল্প কিছু ঢালবো, কন্টেনারের 3 ভাগের 1 ভাগ। এখন আমি যেটার মধ্যে আমগুলো ভরে রাখলাম, সেই আমের পাল্পটা একটু দিতে হবে, তো এর মাথাটা আমি একটু কেটে নিই। এখন এই পাল্পটা আমি উপর দিয়ে একটু জিগজ্যাগ মার্কা দিয়ে দিব, এই যেভাবে একটু ফাঁক ফাঁক করে। তার উপরে আবার আমি এইটা একটু দিব, একটু সমান করে আবার আমি ওই আমের পাল্পটা দিব এর উপরে। এখন এর উপরে আবার এইগুলা নিয়ে দিয়ে দিব। আমি এখানে স্প্যাচুলা দিয়ে দিচ্ছি, কারণ যাতে উপর থেকে ঢাললে এটা ছড়া, মানে এক পাশে চলে যায়, সেই জন্য এটা দিয়ে দিচ্ছি আর কি। এটাকে একটু সমান করে দিই। সমান করলেই হলো না, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বড় একটা কোনো কিছু দিয়ে, আমি একটা স্ট্র ব্যবহার করছি, মোটা স্ট্র, এটাকে নিচ থেকে এই পর্যন্ত একটু এইভাবে টেনে দিতে হবে, যাতে নিচে যে আমের গুলা দিছি এগুলো একটু ছড়ায় যেতে পারে। একদম না মিশে কিন্তু ছড়ায় যায় যাতে। দিলাম, এখন জমার পরে বোঝা যাবে কি অবস্থা দাঁড়াইলো। এখন এইটাকে আমি ফ্রিজে সারা রাত রেখে দিব। এক একজনের ফ্রিজের উপর নির্ভর করে কতক্ষণ লাগবে, তো আমি সারা রাত রেখে দিলে এই গরমের মধ্যে ইনশাল্লাহ আমারটা জমে যাবে। মুখটা ঢেকেই রেখে দিব, কালকে সকালে আপনাদের আমি বের করে জমার পরে কেটে দেখাচ্ছি। তো প্রায় 24 ঘন্টা পরে আমি নিয়ে আসলাম, প্রচণ্ড গরম জানেনি আপনারা, দিহান কী অবস্থা হয়েছে এটার, জমছে ভালোই। এখন আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি ভিতর দিকটা কেমন। এই দেখেন, হয়ে গেলাম দারুণ মজার আমের সোয়েল আইসক্রিম। জিনিসটা দেখতে যেমন সুন্দর, খাইতে যে কি মজা একবার বানায় খাইলেই বুঝতে পারবেন। নর্মাল আমের আইসক্রিমের মতো না, এটা অসাধারণ স্বাদ, বিশেষ করে আমের টুকরাগুলোর জন্য। আমি আবার একটু বাদাম দিয়ে সাজাই দিলাম, যদিও না সাজাইলেও চলতো, এমনিই দেখতে সুন্দর। খুব সহজে তৈরি করা যায়, খাঁটি জিনিস দিয়ে নিজেরাই বাসায় আরামে বানায় নিতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম, বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবে। বাজারে অল্প কয়দিন আম থাকবে, এখন আপনারাও খালি বানাইবেন আর তামা করে গরমের মধ্যে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।